আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়শা জায়শাস কিচেন। আজকে আমি 10 মিনিটে 1 মান্থ স্টোরেবল একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো। স্ন্যাক্সটি খেতে যেমন এক্সট্রা ইয়াম্মি, তৈরি করাও কিন্তু খুবই সহজ। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করবে আর মজা করে খাবে। স্ন্যাক্সটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিব চিনি 1 টেবিল স্পুন পরিমাণ, দিয়ে দিব কালো জিরা 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ, দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণে সয়াবিন তেল। এবার এসবগুলো শুকনো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার এর মধ্যে পানি যোগ করে দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণে পানি যোগ করেছি। অল্প অল্প করে পানি দিয়ে স্মুথ একটা ডো তৈরি করে নেব। হাত দিয়ে মেখে ডোটা তৈরি করে নিতে হবে, এতে করে ডোটা অনেক বেশি স্মুথ হয়। ডোটা যত বেশি স্মুথ হবে স্ন্যাক্সটা ততই বেশি ক্রিস্পি হবে। এই জন্য একটু সময় নিয়ে হাত দিয়ে মধ্যে মধ্যে ডোটা তৈরি করতে হবে। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য ডোটা রেস্টে রেখে দিব। 15 মিনিট পর ডোটা আরও একটু স্ম্যাশিং করে রোল করে নিব। তারপর একটু চাকু দিয়ে ডোটা 4টা ইকুয়াল ভাগে ভাগ করে নিব। এতে করে কি হবে, সবগুলো রুটি একই মাপের হবে। তারপর এই লেচি দিয়ে রাউন্ড একটা রুটি বানিয়ে নিব। যারা রুটিটা রাউন্ড করতে পারেন না তারা এবড়ো থেবড়ো করে বেলে তারপরে কোনো কিছু দিয়ে কেটে নিলেই কিন্তু সবগুলো রুটি একই সমান হবে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আমার 1 কাপ ময়দা থেকে এখানে 4টা রুটি হয়েছিল। তারপর প্রথমে একটি রুটি নিয়ে এর উপরে সুন্দর করে তেল ব্রাশ করে দিব। তারপর এর উপর আরও একটি রুটি প্লেস করে দিব এবং এর উপরেও সেম ভাবে তেল ব্রাশ করে নিব। এভাবে 3য় নাম্বার রুটিটাও প্লেস করে দিব। তারপর 4 নাম্বার রুটিটা প্লেস হয়ে যাওয়ার পরে 2 পাশে খুব ভালোভাবে আবারও তেল ব্রাশ করে দিব। এবার এই সবগুলো রুটির মুখ একটু হাত দিয়ে জোড়া লাগিয়ে দিব। এবার রুটিটা খুব বড় করে পাতলা করে রোল করে নিব। তারপরে এই বড় রুটিটা একটি চাকু দিয়ে কেটে 4 ভাগে প্রথমে ডিভাইডেড করে নিব। তারপরে রুটিটা 6 ভাগ করে নিব। 6 ভাগ করে নেওয়ার পর প্রতিটা ভাগে ছোট ছোট ভাগ করে নিব, অর্থাৎ রুটিগুলো পিস পিস করে ভাগ করে নিব ট্রায়াঙ্গেল করে। রুটিটা এইভাবে ট্রায়াঙ্গেল পিস করে কেটে নিব। তারপর রুটিটা থেকে একটি পিস নিয়ে এর পিছনের পার্ট থেকে সামনের পার্টে রোল করতে করতে চলে আসব। এতেই কিন্তু আমাদের স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে। তারপর রুটিটার সামনের অংশে একটু তেল ব্রাশ করে এর মুখটা লাগিয়ে দিয়ে একটু রোল করে নিব। এভাবে প্রত্যেকটা রুটির পিস আমি ফোল্ড করে নিয়ে ভাজতে চলে যাব। স্ন্যাক্সটি ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব। তেলটা গরম হয়ে যাওয়ার পর চুলার হিটটা মিডিয়াম টু লোয়ে রেখে সবগুলো স্ন্যাক্স দিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে রেখে নেড়ে চেড়ে স্ন্যাক্সটা ভেজে নেব। স্ন্যাক্সটা ভাজতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটই যথেষ্ট। স্ন্যাক্সটা এরকম হালকা ব্রাউন এবং ক্রিস্পি হয়ে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই স্ন্যাক্সটা কিন্তু কোনো প্রকার টিস্যু পেপার অথবা কিচেন টাওয়েলের উপরও রাখতে হবে না, কারণ এই স্ন্যাক্সটা কিন্তু কোনো প্রকারই তেল সোক করে নেয় না। এবার একটা চাট মশলা তৈরি করে নিব।
এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এজন্য 1 চামচ পরিমাণে বিট লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স নিয়ে একটু মিশিয়ে নিব। তারপর এই স্ন্যাক্সগুলোর উপর ছড়িয়ে দিব। তারপরে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল সুস্বাদু এবং মুখরোচক এই স্ন্যাক্স রেসিপি। একবার বাসায় ট্রাই করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করেছে। হুটহাট মেহমানের আগমন, বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্সটা কিন্তু একেবারেই জমে যাবে। আর আমিও আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।